Hello everyone, welcome to algebra class. In this class, we will do exercise 7.3, math number 1 to 15, page 132 132. Concept of coordinate. তো কোঅর্ডিনেট এখানে একটা ধারণা নিতে হবে। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে L32। তো পয়েন্টটা আমরা কিভাবে পাই? আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর আমরা যদি 3 ঘর যাওয়ার পরে ওয়াই অ্যাক্সিস বরাবর 2 ঘর যাই, তাহলে এটার নাম দেবো আমরা 32। প্রথমটা 3, পরেরটা 2। 3 এটা সেকেন্ড এক্সের ভ্যালু এবং 2টা এখানে ওয়াইয়ের ভ্যালু। তো এক্সটা প্রথমে যেটা থাকবে এটা অবশ্যই এক্সের ভ্যালু, এটাকে বলবো আমরা অ্যাবসিসা, এবং পরে যেটা থাকবে ওটাকে বলবো আমরা অর্ডিনেট। তো পরে এই বিষয়গুলো আলোচনা করা আছে। এটাই কোঅর্ডিনেট, অর্থাৎ কোনো একটা এক্স অক্ষ বরাবর এক্স অ্যাক্সিস বরাবর যাওয়ার পরে ওয়াই অ্যাক্সিস বরাবর যাওয়ার পরে যে কোনো একটা পয়েন্ট যে পাবো সেটাকে বলবো আমরা কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটের প্রথম ভ্যালুটাকে বলবো আমরা অ্যাবসিসা এবং দ্বিতীয় পয়েন্টটাকে বলবো আমরা অর্ডিনেট। এভাবেই এই পয়েন্টটার নাম বলবো আমরা কোঅর্ডিনেট। এখন এখানে যদি আমি আর একটা পয়েন্ট নেই, এটা এই পয়েন্টটা এখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তো এটার ডিস্টেন্স যদি অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে ঘর কাটা থাকে সেই ঘর এটা যদি 6 ঘর হয় এবং ওয়াই অক্ষ বরাবর যদি 5 ঘর হয়, তাহলে এই পয়েন্টটাকে বলবো আমি 6, 5। তো প্রথমটা এক্সের ভ্যালু 6, এটা অ্যাবসিসা, এবং দ্বিতীয়টা ওয়াইয়ের ভ্যালু এটা অর্ডিনেট। এই পয়েন্টটাকে বলবো আমরা কোঅর্ডিনেট। এখানে এই বিষয়গুলো আলোচনা করা আছে, মেইনলি লেন্থ অফ সাইড স্মলেস্ট। এখানে আর একটা বিষয়, এটাকে আমরা এক্স দেবো, এটাকে আমরা এক্স প্রাইম বলবো, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। এখানে জিরো পয়েন্টের রাইট সাইডে এখানে এক্সের পজিটিভ ভ্যালু থাকবে, এবং এটা যদি লেফটে যায় তাহলে এক্সের নেগেটিভ ভ্যালু বোঝানো হবে। তেমনি উপরে এবং নিচে উভয়ই ওয়াইয়ের ভ্যালু বোঝানো হবে। উপরের দিকে ওয়াইয়ের পজিটিভ ভ্যালু, নিচের দিকে ওয়াইয়ের নেগেটিভ ভ্যালু বোঝানো হবে। এবং এখানে 4টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা। সেই এখানে পরে এটাকে ডিসকাস করানো আছে। মেইনলি দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্মলেস্ট স্কোয়ার in the graph paper is considered as unit. Generally, the coordinate of any point is written as xy. X is called the x abscissa. তো এক্সেরটা বলা হবে অ্যাবসিসা, এটা মনে রাখতে হবে, এবং ওয়াইটাকে বলা হবে অর্ডিনেট। Obviously, the coordinate of the origin O are 0, 0. তো ও পয়েন্টের এক্স এবং ওয়াইয়ের ইন্টারসেকশন যে পয়েন্টটা, ওই পয়েন্টটার আমরা ও বলবো। ওই পয়েন্টটার কোঅর্ডিনেট কিন্তু 0, 0। ফ্রম দ্য অরিজিন রাইট সাইড অফ এক্স ইজ দ্য পজিটিভ সাইড, যেটা বললাম আমি, অ্যান্ড লেফট সাইড নেগেটিভ। এগেন ফ্রম দ্য অরিজিন আপার সাইড অফ ওয়াই ইজ পজিটিভ, অর্থাৎ ওয়াইয়ের উপর দিকে পজিটিভ, এবং লোয়ার সাইড অফ ইট ইজ নেগেটিভ সাইড। As a result, the graph is divided into 4 parts, quadrants in the anti-clockwise direction. These 4 parts are known as first, second and third. অর্থাৎ এটাকে বলবো আমরা ফার্স্ট কোঅর্ডিনেট, ঘড়ির ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ি যেহেতু এদিকে ঘোরে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ উপর দিকে নিব। এদিকে যাওয়ার পরে প্রথম ঘরটা নেব আমরা এটা, তারপরে এই ঘর, তারপরে এই ঘর, এই ঘর, এইভাবে এটা আসবে ফার্স্ট, এটা আসবে সেকেন্ড, এটা আসবে থার্ড, এবং এটা আসবে ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমরা ঘড়ি ক্লকওয়াইজ নিলে কিন্তু এটাই সেকেন্ড আসতো, এটা প্রথম নিলে এটা সেকেন্ড আসতো, কিন্তু অ্যান্টি ক্লক হওয়ার কারণে এটাই সেকেন্ড কোঅর্ডিনেট, এটাই থার্ড, এটাই ফোর্থ কোঅর্ডিনেট। জাস্ট এটাই এখানে বোঝানো হয়েছে যে এদিকে এক্স এর ভ্যালু পজিটিভ, এদিকে নেগেটিভ। এখন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, এখানে এক্সারসাইজে চলে আসলাম 7.3। এখানে কিছু এমসিকিউ কোশ্চেন আছে।
হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য রুট অফ দ্য ইকুয়েশন এক্স বাই 3 মাইনাস 3 ইকুয়াল 0। তো রুট অফ দ্য ইকুয়েশন বলতে ইকুয়েশনের সলিউশনটাই বোঝানো হবে, অর্থাৎ এক্সের যে ভ্যালু সেটাই বোঝানো হবে, এটাই রুট। অনেকেই এটাকে স্কয়ার রুট মনে করতে পারো, স্কয়ার রুট আর রুট কিন্তু আলাদা। রুট বলতে সমীকরণের যে বীজ, অর্থাৎ সমীকরণের মূল যে জিনিসটা, এক্সের যে ভ্যালু সেটাই কিন্তু এখানে চাওয়া হয়েছে, অর্থাৎ এটাকে সলিউশন করতে হবে যেভাবে আমরা 7.1 করেছিলাম এবং 7.2তেও ইকুয়েশন ফর্ম করেছিলাম। এক্স বাই 3, এখানে -3 আসছে, ওই পাশে গেলে সাইড চেঞ্জ করলে এটা +3 হয়ে যাবে। এরপরে 3 পাশে বা ডিভিশন আছে, ওই পাশে গেলে মাল্টিপ্লিকেশন হয়ে 9 হবে। আর আনসার উইল বি ডি। নেক্সট কোশ্চিন, লেন্থ অফ 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল দেওয়া আছে। ইফ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 15 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তো এই ম্যাথগুলো আমরা পূর্বের লেকচারেই করেছি। পেরিমিটার দেওয়া আছে, ট্রায়াঙ্গেলের পেরিমিটার মানে 3টা সাইডের সামেশন, সেক্ষেত্রে x+1, x+2 এবং x+3 এইগুলোর সামেশনই আসবে 15। সবগুলি সেন্টিমিটার ছিল, x আছে 3x, 1 + 2 + 3 6 ইকুয়াল 15। এরপরে 3x 15 থেকে 6 যদি সাবট্রাকশন করা হয় 9 আসবে। আমি শর্টকাট করতেছি যেহেতু এটা এমসিকিউ, তাহলে x আসবে 3। অর্থাৎ এখানে যদি 3 দ্বারা ডিভিশন করা হয় উভয় পাশে, এই পাশে 3 ক্যান্সেল হয়ে যাবে, এই পাশে 9 এর সাথে 3 ডিভাইড করলে 3 পাওয়া যাবে। সলিউশন কীভাবে করতে হয় এগুলো আমরা শিখে এসেছি। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য নাম্বার অফ হুইচ 1/4 ইজ ইকুয়াল টু 4। তো এটা দুইভাবে করতে পারি, এমসিকিউ যেহেতু আমরা প্রত্যেকটি নাম্বার নিয়ে দেখতে পারি কোনটার 1/4 4 আসে, অথবা আমরা সেই নাম্বারটা এক্স ধরে নিয়েও করতে পারি। ধরে নিলাম সেই নাম্বারটা এক্স, যার 1/4 আসবে 4। এখন সেই নাম্বারটা এক্সের ভ্যালুটা বের করতে হবে, তো ওই পাশে গেলে মাল্টিপ্লিকেশনে 16 হবে। কোশ্চেন নাম্বার 4, ইফ হুইচ কোয়াড্রেন্ট দ্য পজিশন অফ দ্য পয়েন্ট 2 - 2। 2 - 2 কোন কোয়াড্রেন্টে যাবে সেটা বের করতে হবে। এক্স এর ভ্যালু এখানে +2 কিন্তু এই পয়েন্ট থেকে রাইট সাইডে যাবে 1 2, এইখানে যাবে +2। এরপরে ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে -2, তো ওয়াইয়ের ভ্যালু -2 বলতে লোয়ার সাইডে আসবে, সেক্ষেত্রে এইখানে যদি 1 হয়, এখানে যদি 2 হয়, এই পয়েন্টে আসবে 2 - 2। এক্স এর ভ্যালু পজিটিভ মানে রাইট সাইডে যাবে, আর ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ মানে নিচের দিকে আসবে। তার মানে এটাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট ধরি, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আনসার আসবে ফোর্থ। 5 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। তো অ্যাবসিসা বলতে এক্স এর ভ্যালু বোঝাবে। তো ওয়াইয়ের পয়েন্টে আমি যেখানে যাই সেখানে কিন্তু অ্যাবসিসা 0, এখানে যেখানে যাই, কারণ আমি যদি লেফট সাইড রাইট সাইড না করি তাহলে কিন্তু এক্স এর ভ্যালু পাওয়া যাবে না, কারণ এই পয়েন্টে এক্স এর ভ্যালু ওয়াইয়ের ভ্যালু দুটোই 0। আমি যদি রাইট সাইডে যাই, এই পয়েন্ট থেকে আমি যদি রাইট সাইডে যাই তাহলে এক্স এর পজিটিভ ভ্যালু পাওয়া যাবে, এই পয়েন্ট থেকে আমি যদি লেফট সাইডে যাই তাহলে এক্স এর নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে। কিন্তু আমি যদি ওয়াই অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বরাবরই থাকি, এক্স ওয়াই বরাবর থাকি, তাহলে কিন্তু লেফট এবং রাইট আমার হবে না, সেক্ষেত্রে এক্স এর কোনো ভ্যালু পাওয়া যাবে না, অর্থাৎ 0ই থাকবে। কারণ এখানে লেফটে রাইটে গেলে পজিটিভ পাওয়া যাবে, লেফটে গেলে নেগেটিভ পাওয়া যাবে, কিন্তু এখানে যদি এই বরাবর থাকি তাহলে কোনো রাইটও যাওয়া না, লেফটও যাওয়া হবে না, শুধু আপার আর লোয়ার হবে। সেক্ষেত্রে এক্স এর ভ্যালু পাওয়া যাবে, অর্থাৎ অ্যাবসিসা আসবে 0। আনসার উইল বি 0। অনুরূপভাবে যদি আমি তোমাদের অল্টারনেটিভ কোশ্চিন করি যে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, তাহলে হোয়াট ইজ দ্য অর্ডিনেট, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু কত হবে, সেক্ষেত্রেও কিন্তু 0 হবে। অর্থাৎ এক্স অক্ষের উপরে ওয়াইয়ের ভ্যালু 0, তেমনি ওয়াই অক্ষের উপরে এক্স এর ভ্যালু 0, এটা মনে রাখতে হবে। কোশ্চিন 6,
the difference between two numbers is y. If the larger number is z, what is the smaller number? স্মলার নাম্বার আমরা যে কোনো কিছু একটা ধরে নেই, স্মলার নাম্বারটা আমরা পি ধরে নেই, তাহলে লার্জার নাম্বারটা জেড মাইনাস পি, পিটাই আমাদের বের করতে হবে এবং এটার ডিফারেন্স দেওয়া আছে ওয়াই, আমাদের বের করতে হবে স্মলার নাম্বার, অর্থাৎ যেটা আমরা পি ধরে নিয়েছিলাম এটার ভ্যালুটাই আমাদের বের করতে হবে। তাহলে আসবে জেড মাইনাস ওয়াই ইকুয়াল পি, এটাই হবে আমাদের আনসার জেড মাইনাস ওয়াই। এটা আমি কিভাবে করলাম, তো এখানে পিটাই আমি রাইট সাইডে নিয়ে গেলাম আর ওয়াইটা লেফট সাইডে আনলাম, পি এর সাইন মাইনাস প্লাস হয়ে যাবে এবং ওয়াই এর সাইন প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে পি এর ভ্যালু পাওয়া যাবে জেড মাইনাস ওয়াই। এটাই স্মলার নাম্বার ধরেছিলাম পি নাম্বার, এটাই আসবে জেড মাইনাস ওয়াই। নেক্সট কোশ্চিন 7, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ এ বি বাই এক্স ওয়াই? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পেতে হলে এগুলো সবগুলোর মধ্যে দেখতে হবে কোনটা ক্যান্সেল করে এটা পাওয়া যায়। তো এটা ক্যান্সেল করা যাবে না, এখান থেকে এ বি বাই এক্স ওয়াই হবে না, এটাও ক্যান্সেল করা যাবে না, এখান থেকে পাওয়া যাবে না। এটা টু টু যদি ক্যান্সেল করি তাহলে কিন্তু এটার সিমিলার হয়ে যাবে, তাহলে এটাই হবে, এখানে টু টু যদি ক্যান্সেল করা হয় তাহলে এ বি বাই এক্স ওয়াই, দিস ইজ আওয়ার আনসার। নেক্সট কোশ্চিন, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য ইকুয়েশন 3x প্লাস 1 ইকুয়াল 0? এখানে ইকুয়েশনের পাওয়ার কত? তো ইকুয়েশনের পাওয়ার বের করতে হলে ভ্যারিয়েবলের পাওয়ারটা এখানে, ভ্যারিয়েবলের হাইস্ট পাওয়ারটা এখানে ইকুয়েশনের পাওয়ার বোঝানো হবে। তো এখানে ভ্যারিয়েবল আছে এক্স, এক্সের পাওয়ার যেটা 1 আছে এটাই আসবে পাওয়ার অফ দ্য ইকুয়েশন, তাহলে এটা হবে। এইভাবেও আরও যদি আমি ক্রিটিক্যাল কোশ্চিন করি এটা সি হবে। এখানে যদি আমি একটা কোশ্চিন দিই 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ইকুয়াল 0, আমি যদি কোশ্চিন করি এই ইকুয়েশনের পাওয়ারটা কত হবে, এই ইকুয়েশনের পাওয়ারটা কত হবে, এখানে কিন্তু ভ্যারিয়েবলের পাওয়ার 2 আছে, এখানে এক্স এর ভ্যারিয়েবল পাওয়ার কিন্তু 1ও আছে, তাহলে ইকুয়েশনের পাওয়ারটা কত হবে? ইকুয়েশনের পাওয়ারটা খুঁজতে হলে যেটা রুল, যে ভ্যারিয়েবলের হাইস্ট পাওয়ারটা নিতে হবে, ভ্যারিয়েবলের পাওয়ার 2 1 থাকলেও যেটা হাইস্ট পাওয়ার সেটা নিতে হবে, তাহলে 2, তাহলে যদি কোশ্চেন করা হয় এই ইকুয়েশনের পাওয়ারটা কত, আনসার হবে 2। তো এখানে একটাই ভ্যারিয়েবল ছিল এক্স এবং এটার পাওয়ার আছে 1, যার কারণে পাওয়ার অফ দ্য ইকুয়েশন উইল বি 1। নেক্সট কোশ্চেন 9, উইথ হুইচ নাম্বার ডাজ অ্যাডিশন অফ -5 ইকুয়াল টু 15? তো কার সাথে -5 অ্যাড করলে 15 হবে, যেহেতু -5 তাহলে 20 অ্যাড করতে হবে, তাহলে 15 পাওয়া যাবে, আনসার উইল বি ডি। হোয়াট ভ্যালু অফ এক্স স্যাটিসফাই দ্য ইকুয়েশন অফ 4x প্লাস 1 2x প্লাস 7? তো এটা আমরা ইকুয়েশন সলিউশন করলেই চলে আসবে। 2xটা যদি আমরা রাইট সাইডে আনি 4x মাইনাস 2x এবং 1টা যদি লেফট থেকে রাইটে নেওয়া হয় 7 মাইনাস 1, দ্যাট ইজ 2x, হিয়ার ইজ 6x ইকুয়াল 3। তো এইভাবে সলিউশন করে আমরা বের করে ফেলবো। আমরা যেভাবে, যেহেতু এটা এমসিকিউ আমি শর্টকাট করেছি, তোমরা বিস্তারিত করেও এক্স ইকুয়াল 3 বের করতে পারো। fill in the following table from the given graphs, assuming the length of the side of the smallest square as unit along both axes, অর্থাৎ প্রত্যেকটাকে 1 ইউনিট ধরেই নেওয়া হয়েছে। তো এ পয়েন্টার যেখানে পজিশন এখানে 4 3টা দিয়ে দেওয়া আছে, এখন বি পয়েন্ট যেটা আছে এই পয়েন্টটার পজিশন দেখে আমাদের বসাতে হবে। তো এখানে যেভাবে কাউন্টিং করব সেইভাবেই, বইয়ের হয়তো উত্তরের সাথে মিল না থাকলেও এখানে হয়তো ভুল থাকতে পারে। তা আমরা দেখব যে এখানে বির এক্স এক্সিস বরাবর এখানে কয় ঘর গেছে, 1 ঘর 2 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর কিন্তু 2 ঘর। তো এখন সি পয়েন্টটা যদি আমি ভ্যালুটা বের করতে চাই, যে সি পয়েন্টটা কিন্তু এইখানে আছে,
সি পয়েন্টটার এটাই আমরা এক্স ও এক্স, এটাই কিন্তু এক্স অ্যাক্সিস। তো এখান থেকে এটার ডিস্টেন্স, এটার যে ঘর এটা দেওয়া আছে -5, যেহেতু এক্সের নিচের দিকে লোয়ার সাইডে, যার কারণে এটা -5 দেওয়া হয়েছে। কিন্তু এক্সের ভ্যালুটা কিন্তু পজিটিভ হবে, কারণ এটা অরিজিনের রাইট সাইডে আছে। তো এখান থেকে এটা এই ঘরটা যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে কিন্তু এক্স অক্ষের ইন্টারসেকশন পাই এখানে, মানে এখান থেকে এখানে কয় ঘর সেটাই আমার এখানে অ্যাবসিসা, অর্থাৎ এক্সের ভ্যালু সেটাই হবে। তো এখান থেকে এখানে যদি যাই, এটা 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে সি এর অ্যাবসিসা হবে +3। এই সি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করার পরে এই যে ইন্টারসেকশন পয়েন্ট পেলাম, অরিজিন থেকে এটা কয় ঘর আছে সেটাই কিন্তু অ্যাবসিসা, সেটা হবে +3। এরপরে ডি পয়েন্টটা আছে এখানে। তো এখানে অরিজিন থেকে প্রথমে এই ডি পয়েন্ট থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি, এক্স অক্ষের ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাবে এই পয়েন্টে। এখন এখান থেকে এটার অরিজিন থেকে এটার কয় ঘর আছে সেটা গুনতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ ডি পয়েন্টের অ্যাবসিসা হবে -3। যেহেতু অরিজিনের লেফট সাইডে আছে, তাহলে ডি পয়েন্টের অ্যাবসিসা হবে -3। আচ্ছা, -3টা আগে লিখে নেই, এটা হবে -3। এরপরে এই পয়েন্ট থেকে আবার ডি পয়েন্টটার ওয়াই অ্যাক্সিস বরাবর কয় ঘর আছে সেটা গুনতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, আবার গুনি এখান থেকে এটা 1 ঘর 2 ঘর 3 ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, এটা হবে তাহলে ডি পয়েন্টের হবে -3, যেহেতু লোয়ার সাইডে, তাহলে ডি পয়েন্টও হবে, অর্ডিনেটও হবে -3, অ্যাবসিসও -3 এবং অর্ডিনেটও -3। তো এইভাবে যে কোনো পয়েন্টের বইয়ের সাথে হয়তো আনসারটা না মিলতে পারে, সেক্ষেত্রে গ্রাফে হয়তো ভুল থাকতে পারে। তো এইভাবে অরিজিন থেকে যে কোনো পয়েন্ট দেওয়া থাকলে ওইভাবে আমরা ঘর কাউন্ট করে এইভাবে কোঅর্ডিনেট আমরা পেয়ে যেতে পারি। তো বাকিগুলো ও পি কিউ এগুলো হিসাবটা থাকবে। এখানে ও পয়েন্টটা এখানে আসে, যদি এটা অরিজিন হয় তাহলে ও পয়েন্টটা এরকম ঘর গুনে ও পয়েন্টটা বের করতে হবে। নেক্সট 12 নাম্বার কোশ্চেন, plotting by plotting the following points on graph paper, join them successively as directed by arrow heads and given the geometric name of the figures। প্রথমে এটাই করানো হয়েছে, এখানে 0 2 2, প্রথমে 2 2, তার 6 2 6 6 2 2, এরকম এই পয়েন্টগুলো প্রথমে আমাদের ফিগারে আগে পয়েন্টগুলো প্লট করতে হবে, এরপর এগুলো জয়েন করে এটার জিওমেট্রিক নেম দিতে হবে। তো প্রথম পয়েন্ট আসছে 2 2, যেহেতু 2 প্রথমটা +2, তাহলে এক্সের পজিটিভ হিসাবে 2 ঘর। এরপরে এটা আগে আমরা ইরাজ করে দেই। আচ্ছা, প্রথম থেকে শুরু করি। তো এটা এ পয়েন্ট, প্রথমে আমরা এরকম অর্ডিনেট নিলাম। তো এটা অরিজিন, এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, নিচেরটা ওয়াই প্রাইম। প্রথমে আসে 2 2 পয়েন্ট। তো 2 2 পয়েন্ট এভাবে ঘর কাউন্ট করতে হবে, 1 2 এবং ওয়াই অক্ষ বরাবর 1 2, এটা আসবে 2 2 পয়েন্ট। এরপরে আসে 6 2 পয়েন্ট। তে 6 2 এক্স অক্ষ বরাবর 6 ঘর কাউন্ট করতে হবে এবং ওয়াই অক্ষের পজিটিভ দিকে 2 ঘর কাউন্ট করতে হবে। তাহলে এই পর্যন্ত 2 ছিল, এরপরে 3 4 5 6। এরপরে
পজিটিভ টু ওয়াইয়ের ভ্যালু প্লাস টু বলতে আপার সাইডে যাবে, ওয়াইয়ের আপার সাইড নিতে হবে। সেক্ষেত্রে +2 আসবে 1, এরপরে 2, এইখানে আসবে 6 2, এটা আসবে 2 এটা 6 নাম দিয়ে দিতে পারি, এটা 2 এবং এটা 6 2। এরপরে আছে 6 অর্থাৎ এক্স ভ্যালু 6 পজিটিভ দিকে এবং ওয়াইয়ের ভ্যালু পজিটিভ দিকে 6 ঘর কাউন্ট করতে হবে। তাহলে এখানে 2 ঘর পর্যন্ত ছিল, এরপরে 3 4 5 6, এটা আসবে 6 এরপরে আমাদের এটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা জয়েন করে দিতে হবে। প্রথমে 2 থেকে 6 এরপরে 6 থেকে 6 এরপরে 6 থেকে আবার 2 ফিরে যেতে হবে। তাহলে জিওমেট্রিক নেম আসবে, এটা আমরা দেখতে পারতেছি ট্রায়াঙ্গেল। জিওমেট্রিক নেম দিতে হবে এটা ট্রায়াঙ্গেল। এখানে লিখে দিই এটার জিওমেট্রিক নেম ট্রায়াঙ্গেল, TRIANGLE, এভাবে জিওমেট্রিক নেমটা লিখে দেবো ট্রায়াঙ্গেল। আর বি নাম্বারটা HW থাকবে, এটা HW থাকবে। নেক্সট কোশ্চেন 13 নাম্বার, সলভ অ্যান্ড শো দ্য সলিউশন ইন গ্রাফস। এটা সলভ করতে হবে এবং সলিউশনটা গ্রাফে দেখিয়ে দিতে হবে। সলিউশনটা আমরা ইজিলি করে ফেলতে পারি। এটার সলিউশন আসবে x = 4। এখন এটার সলিউশন গ্রাফে করতে হলে আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে। হিয়ার ইজ দ্য টেবিল। তো এই টেবিলে x এর 3টা ভ্যালু আমার ধরে নিতে হবে। মিনিমাম 3টা ভ্যালু ধরতে হবে। উপর বেশি ধরলেও কিন্তু সমস্যা নেই, কিন্তু মিনিমাম 3টা ধরতে হবে। 3-এর কম ধরলে সমস্যা, সেক্ষেত্রে গ্রাফ পাওয়া যাবে না। মিনিমাম 3টা ভ্যালু আমার ধরতে হবে। তো এখানে 3টার মধ্যে যেটা সলিউশন, সেটা যেমন 4 সলিউশন ছিল, এটা কিন্তু অবশ্যই ধরতে হবে। এরপর আমি 0 এবং 7 ধরেছি। এখানে তুমি অন্য দুটায় ধরতে পারতে, সমস্যা নেই। 0 7-এর পরিবর্তে অন্য যে কোনো কিছু ধরা যাবে, -2 -3 -5, অথবা তোমার ইচ্ছা মতো। কিন্তু 4টা ধরতে হবে এই জন্যই যে অ্যাকুরেট সলিউশনটা এই ইন্টারসেকশন পয়েন্টটা পাওয়া যাবে। যদি না ধরো সেক্ষেত্রে হয়তো আমাদের লাইনটা এক্সের ইন্টারসেকশন পয়েন্ট পাওয়ার জন্য অনেক লম্বা লাইন দরকার হবে, এবং লাইনটা যদি একটু ভুল হয়ে যায় ইন্টারসেকশন পয়েন্টটা সঠিকভাবে নাও পাওয়া যেতে পারে। আর 4টা থাকলে বোঝা যাবে যে এখানে ইন্টারসেকশন ওই 4তেই ইন্টারসেক্ট করবে, এক্সের লাইনটা এক্সে 4তে ইন্টারসেকশন করবে। যার কারণে অবশ্যই এই যেটা সলিউশন পাওয়া যাবে সেটা এখানে ধরতে হবে। এক্সের 3টা ভ্যালু আমি ধরেছি 0 4 7, এখানে 4টা ধরতে হবে আর অন্য দুইটা ইচ্ছা মতো। তো এখানে 0 ধরেছি, 0-এর পরিবর্তে এখানে আসছে -4, অর্থাৎ এটাই ছিল আমার ইকুয়েশন x - 4। এটাই কিন্তু অর্ডিনেট হিসেবে কাজ করবে। ওয়াইয়ের ভ্যালু এটাই, এখন ইকুয়েশন যেটা এটাই ফাংশন, এটাই ওয়াইয়ের ভ্যালু। তো 0 বসানোর পরে -4 কীভাবে আসলো? 0টাই আমি এইখানে বসিয়ে দেবো। এখানে 0 বসালে 0 - 4, তাহলে -4 পাওয়া যাবে। এরপর এখানে এক্সের ভ্যালু 4 ধরে আমি 0 পেয়েছি, কীভাবে পেলাম? তো 4টাই আমি এখানে বসিয়ে দিই, 4 - 4 0 আসবে। অন্যভাবে 7 3 কীভাবে আসলো? এই 7টা যদি আমি এখানে বসিয়ে দিই 7 - 4, তাহলে 3 আসবে। তো এইভাবে পয়েন্টটা পেলাম। গ্রাফের জন্য এই পয়েন্টগুলো লাগবে প্লটিং করার জন্য। 0 এক্সের ভ্যালু 0 ধরলে x - 4 ভ্যালু হবে -4, এখানে এক্সের ভ্যালু 4 ধরলে x - 4 আসবে 0, এভাবে 7 3। তো এই পয়েন্টগুলি আমি গ্রাফে কিন্তু প্লট করে আমি সলিউশনটা এক্সের ইন্টারসেকশন পয়েন্টটাই হবে আমার এক্সিসের ইন্টারসেকশন পয়েন্টই হবে সলিউশন গ্রাফে। ড্রয়িং অফ গ্রাফ, গিভেন ইকুয়েশন ইজ x - 4, টেকিং সাম ডিফারেন্ট ভ্যালুস অফ x, উই ফাইন্ড দ্য করসপন্ডিং ভ্যালুস অফ x - 4। এখানে যেটা করা হয়েছে, x এর ভ্যালু ধরে করসপন্ডিং ওয়াই x - 4 এর ভ্যালু পাওয়া গেল। অ্যান্ড মেক দ্য অ্যাডজয়নিং টেবিল, এই টেবিলটা ক্রিয়েট করতে হবে। 3 পয়েন্টস 0 - 4 4 0 and 7 3 are taken to draw the
graph. Let two mutually perpendicular lines x o x prime and y o y prime be x axis. Here is এটাকে আমি একটা লাইন দিয়েই বুঝিয়ে দিই, যে এটাই আমরা ধরলাম এরকম, এখানে এটা নিলাম y, তাহলে এটা x, এটা x প্রাইম, এটা y, এটা y প্রাইম। এরকম a y axis respectively and o be the origin, এখানে ওটা হবে অরিজিন, এই পয়েন্টটাই কিন্তু অরিজিন। On the graph paper, taking the length of one side of the smallest square on both axes as a unit, অর্থাৎ 4 বলতে গ্রাফ পেপারের 4 ঘর বোঝাবে, 7 বলতে 7 ঘর বোঝাবে, এটাই বোঝানো হচ্ছে যে এক্স অক্ষ বরাবর 1 ইউনিট বলতে 1 ঘর বলতে এ ইউনিটই বোঝাবে। We plot the point 0 minus 4 4 0 7 3, then we join them points successively, we get a straight line in the graph. তাহলে আমরা এই পয়েন্টগুলো আগে এখানে বসিয়ে দিই। 0 মাইনাস 4টা কোথায় পাওয়া যাবে? 0 মাইনাস 4, 0 বলতে এখানেই, আর -4 বলতে ওয়াইয়ের ভ্যালু, ওয়াই লোয়ার সাইড, তাহলে 1 2 3 4 ঠিক এখানে পাওয়া যাবে। তাহলে এখানে পয়েন্টের নাম দিলাম এটা 0 মাইনাস 4, 0 মাইনাস 4, এরপরে 40, তো 40 পয়েন্টটা পাওয়া যাবে এখানেই। 4 বলতে এক্স অক্ষরের বড় 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এইখানে 4 পাওয়া যাবে। এবং 0 ওয়াইয়ের ভ্যালু যেহেতু 0, তাহলে এখানেই শেষ, ওয়াইয়ের ভ্যালু নেই, যার কারণে এখানেই 40 থেমে যাবে। 1 2 3 4, এইখানে আসবে 40, এটা হবে 40। এরপর আসে 7 3, তো 7 3, তাহলে এখানে আর একটা লাইন এখানে আসবে, গ্রাফ পেপারে তোমাদের এটা থাকবে, এখানে আর একটা ঘর টানতে হবে এরকম, এবং 3 যদি নেই, এটা আসবে 7 এক্স অক্ষ বরাবর 7, এরপরে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এটাই আসবে 7 3, নাম দিয়ে এটা 7 3। এরপরে এগুলো আমরা স্কেল দিয়ে এই পয়েন্ট এবং এই 3টা পয়েন্ট আমরা স্কেল দিয়ে অ্যাড করে দেব, এরকম স্কেল দিয়ে এই 3টা পয়েন্ট অ্যাড করে দেব। তো এইভাবে আমাদের গ্রাফটা পাওয়া যাবে, এবং এটা ইন্টারসেকশন পয়েন্ট এক্সে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে? 4 পয়েন্টে, এটাই হবে আমাদের সলিউশন। এখানে লেখা আছে, দেন উই জয়েন দ্য পয়েন্ট সাকসেসিভলি, উই গেট এ স্ট্রেট লাইন ইন দ্য গ্রাফ, দ্য স্ট্রেট লাইন ইন্টারসেক্ট দ্য এক্স অ্যাক্সিস অ্যাট দ্য পয়েন্ট 40 পয়েন্টে ইন্টারসেক্ট করবে, হুজ অ্যাবসিসা ইজ 4, কারণ এক্সের ভ্যালুটাই কিন্তু আমাদের সলিউশন, তো যেটা ইন্টারসেক্ট করলো সেটার এক্সের ভ্যালু 4, এটাই কিন্তু আমাদের আনসার। দেয়ারফর the solution of the given equation is x equal 4. তো বাকি যেগুলো আছে সেগুলো এই টাইপে থাকবে। ডি এবং ই এগুলো একটু ভিন্ন রকম আছে, যাই হোক ওই এক্সাম্পলে দেওয়া আছে, আমি যেভাবে বললাম এরকমই, কিন্তু একটু পার্থক্য আছে। এক্সাম্পলে যেহেতু দেওয়া আছে ওটা দেখলেই আর এ নাম্বারটার সলিউশনটা দেখলেই তোমরা পারবে আশা করি। ডি এন ই সিমিলার টু এক্সাম্পল 3 পেজ 129। তারপরে সমস্যা হলে অবশ্যই ইনবক্স করতে হবে। এখানে দুই পাশে দুইটা ক্রিয়েট টেবিল করতে হবে, তারপরে এইরকম ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাবে, ওইখান থেকে এক্স এর সলিউশনটা পাওয়া যাবে। এক্সাম্পল 3তে এখানে দেওয়া আছে। নাম্বার ক্রিয়েটিভ কোশ্চিন, লেন্থ অফ 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর x + 2 x + 4 x + 6 and perimeter 18 cm, draw a proportional figure by the given condition. যে 3টা সাইড দেওয়া আছে ওইরকম আমাদের ফিগার ড্র করতে হবে, এগুলো দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন।
এরকম এটা x+2, এটা x+4, এই পাশেটা x+6, এইভাবে ফিগারটা ড্র করতে হবে যেভাবে বলা আছে। বি নম্বর বলছে সলভ বাই ফর্মিং ইকুয়েশন। তো ট্রায়াঙ্গেলের পেরিমিটার মানে কি, তিনটা সাইডে সামেশন, তাহলে দিস প্লাস দিস ইকুয়াল, এই পেরিমিটার এখানে দেওয়াই আছে 18 সেন্টিমিটার। তো সলিউশন বি নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন x+2, এই তিনটার সাইড সামেশন অ্যাড করলেই, তিনটা সাইডের সামেশন করলেই এটাই আসবে পেরিমিটার, এবং এটার ভ্যালু দেওয়া আছে 18 সেন্টিমিটার। এটার সলিউশন তোমরা করতে পারবা, এটা সলিউশন x=2। এখন এই সলিউশনটার আবার গ্রাফ করতে হবে। তো পূর্বে যেভাবে করেছিলাম ঠিক সিমিলার ওইভাবেই করতে হবে। তো এখানে x=2, প্রথমে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। তো এরকম একটা টেবিল ক্রিয়েট করতে হবে। এখানে এই যে সলিউশন যেটা 2 সেটা কিন্তু অবশ্যই ধরতে হবে, আর অপর দুইটা ভ্যালু ইচ্ছা মতো নিতে হবে। আমি -1 নিয়েছি আর 4 নিয়েছি, সেক্ষেত্রে এখানে বসিয়ে দিয়ে -3 এবং 2 পাওয়া গেছে, তাহলে -1 -3, এখানে 2 0 4 2। তো পূর্বে এটা যেভাবে করেছি ঠিক সিমিলার এভাবে করতে হবে। লেখাগুলো শুধু সিমিলার, শুধু এখানে চেঞ্জ করতে হবে, আর ইকুয়েশনটা এখানে চেঞ্জ করতে হবে x-2, আর এই পয়েন্টগুলো -1 -3, এই পয়েন্টগুলো শুধু চেঞ্জ করে দিতে হবে। এবং এখানেও লেখা তাই, শুধু এই পয়েন্টের জায়গায় -1 -3 চেঞ্জ করে দিতে হবে, এবং এখানে 2 0 পয়েন্টে ইন্টারসেক্ট করে এই পয়েন্টগুলো তাও দেখিয়ে দিই। এইটাই ধরলাম আমরা এক্স অ্যাক্সিস, এবং এটা ধরলাম আমরা ওয়াই অ্যাক্সিস। এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। প্রথমে আছে -1 3। তো -1 3টা এক্সের নেগেটিভ দিকে -1 এবং ওয়াই নেগেটিভ দিকে -3 1 2 3 এইখানে আসবে। তো এরকম এটা আসবে -1 -3। এটা তো অরিজিন আমরা জানি, এটা অরিজিন, এই পয়েন্টটা অরিজিন। এবার আসছে 2 0, 2 0 পয়েন্টটা এখানে আসবে 2 0, এটা আসবে 2 0, এটা আসলো -1 -3, এটা আসলো 2 0। এরপর আছে 4 2, এটা 2 3 4, 4 2 আসবে এইখানে আসবে 4 2, এটা আসবে 4 2। এখন এই তিনটা আমাদের জয়েন করলে একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, যেটা এক্স এক্সিসে ইন্টারসেক্ট করবে 2 0 পয়েন্টে। এই 2 0 পয়েন্টের অ্যাবসিস আর 2, যার কারণে আমাদের সলিউশনটাও আসবে 2। এরপর আর একটা ক্রিয়েটিভ কোশ্চেন আছে 15 নাম্বার, এটা এইচডাব্লিউ দেওয়া হয়েছে, যে তোমরা এটা বাসায় চেষ্টা করবা। না পারলে পূর্বের যে ম্যাথগুলো, চ্যাপ্টার 7-এর যে পুরো ম্যাথগুলো, এগুলো থেকেই এইচডাব্লিউ 15 নাম্বারটা, যদি পূর্বের ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে 15 নাম্বারটা করতে পারবা। তো এটা বাসায় চেষ্টা করবা। নো মোর টুডে, থ্যাঙ্কস।